নমস্কার বন্ধুরা, এই যে তার দুটি ভাই বসে আছে, এখন তাদের খেতে দেব। ওই মেলা থেকে একটু নিমকি এনেছিলাম, ভাবলাম ওদের ভোগটা লাগিয়ে দে, তারপর ওদের বিছানা একটু ঝাড়মুছ করব। তার আগে এদেরকে খাইয়ে নেই। এই নাও বাবারা, একটু খেয়ে নাও তাড়াতাড়ি, আমার এখন অনেক কাজ। তোমাদের বিছানা ঠিক করে আবার আমার রান্নাবান্না আছে, তোমরা ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি করে। দু ভাই দুষ্টুমি করবে না, এরকম আমার সঙ্গে চুপচাপ থাকবে। সোনা বাচ্চারা, খেয়ে নাও। ওরা খাচ্ছে, খাক, একটু জল খাইয়ে দেব, তুমি খেয়ে নাও বাবা। ওদের একটু বিছানা ঠিক করব। ওই যে দেখেছো কীরকম বিছানায় এদিক ওদিক হয়ে আছে। মশারিটাও খুলে নেব, যে হারে গরম পড়ছে মশারি আর টাঙাবো না। আমরাও টাঙাচ্ছি না, ওদেরকেও মশারির মধ্যে আর ঘুম পাড়াবো না, যেহেতু ওদের গরম লাগে, কষ্ট হয়। আর ওই কম্বল দেওয়া ছিল, মানে মোটা লেপ মতো, শীতকালের জন্য। এখন ওটা তুলে নেব, যেহেতু গরম পড়েছে। ওদের হালকা করে দেবো বিছানাটা, ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। এবার আমার কাছে ওই হালকা একটু তয়লা মতো আছে, ওটা বিছিয়ে দেবো। পেতে নিলাম, তার উপরে সুতির তয়লাটা বেছে নেব, কেননা সুতিরটা একটু ঠান্ডা হয়, গরম কম হয়, তাই পেতে নিলাম ওদের বিছানাটা ঠিক করে নেব। আর কম্বলটা দেখেছো ওদের ডয়ারে ছিল আগেকার গায়ে দেওয়ার কম্বল, ওটা ভাঁজ করে ঢুকিয়ে নিয়েছি। পাতা কম্বলটাও তুলে নিলাম। দুটো বালিশ দিয়ে দেবো। আর ওই ছোটো বালিশটা আমি বানিয়েছিলাম নিজের হাতে, এটাও আমার দিদি বানিয়েছিল, আমার গপুকে দিয়েছে। ওটা আমি লাড্ডুকে বানিয়ে দিয়েছি। এই বালিশটাও কখনো কখনো নিজের হাতে বানিয়ে দিই, ও বেশি পছন্দ করে। এই যে ডয়ারটা দেখেছো, ডয়ারটা এখন গুছিয়ে দেব। ওদের খাওয়া হয়ে গেছে, মুখটা মুছিয়ে নেব। এদের প্রত্যেক দিন খেতে বসিয়ে আমি মালা জপ করি। আজকে যেহেতু মালা জপ আগে করে নিয়েছি, যার জন্য বা চ্যান্টিংটা, হরে কৃষ্ণ চ্যান্টিংটা করি। এখন তার একটু হালকা ড্রেস করিয়ে নেব, মানে ছোটোটা ড্রেস আছে। ওদের গা হাত একটু মুছিয়ে নিচ্ছি গামছা দিয়ে, দেখালাম না। তোমরাও হালকা ভিজে কাপড় করে মুছিয়ে নেবে দুজনকে। আর রাধারানীকে স্মরণ করে ঘুম পাড়াবে। ওদের গায়ে হাত বুলিয়ে দেবে, পাশ বালিশ দেবে, যেহেতু ওরা সুন্দরভাবে ঘুমাতে পারে। যেহেতু সারাদিনের সেবায় তোমরা টুকটাক যাই করলে, এবার ঘুমালে তোমাদের তো আর কেয়ার থাকছে না, তখন রাধারানীকে স্মরণ করলে রাধারানী এসে সেবা দেবে অসুবিধা হলে। আর একটু আতর দিয়ে দেবো, এটা ঠান্ডাকালে ওই যে জুঁই ফুলের আতর হয় না, সেরকম টাইপের আতর, ওগুলো দেবো। তো ওদের হালকা পায়ে ঘষে দেবো, কিনা গরমে তো কষ্ট হয় ওদের। আমাদের শ্রীকৃষ্ণ একটু ঠাটে বাটে থাকে, একটু মানে আতর টাতর ব্যবহার করতো, তো যার জন্য বিছানাপাটা সুগন্ধি হওয়ার জন্য আমি একটু পায়ে মালিশ করে দেবো। এটা তোমরাও কর্তব্য, তোমাদেরও করবে। আর একটু বিছানায় দিয়ে দিচ্ছি, দেখেছো, মানে পারফিউমের গন্ধটা হওয়ার জন্য, সুগন্ধ হওয়ার জন্য, যাতে ঘুমটা ওদের খুব খুব ভালো হয়। আর বাসিটাও রেখে দেবো ওদের পাশে। দুজন শুয়ে পড়েছে দুটিতে, দেখো। আর থপথাপানি দিয়ে দেবো, থপথাপানি মাস্ট তোমরা দেবে। বাচ্চাদের মতো সেবা করতে তো হয়, তোমরা সকলেই জানো। লাড্ডু গোপালকে বাচ্চা মতো সেবা দিতে হয়, উনি প্রভু। তো উনি তো আমাদের বাচ্চা রূপে আমরা সেবাই, কিন্তু ও তো জগতের প্রভু। তো তবুও তোমরা যত সাধ্য যেরকম পারবে সেবা দেবে। ওই দুটো ভাই ঘুমালো, এবার পাশে না আমি একটু জল রেখে দেবো। আর চ্যান্টিংয়ের কথা বলছিলাম, তার আগে এই ঘটির মধ্যে তুলসী পাতা দিয়ে দেবো, আর তুলসী পাতা ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে আছে কিছু ড্রাই ফ্রুট রাখি, বা একটু শুকনো খাবার, যেরকম শুকনো খাবার ওদের রাতে খিদে পেলে তো খাবে, আমি তাই রেখে দিই। এই যে ওরা শুয়ে পড়লো, চ্যান্টিং করি ওদের খেতে দিয়ে। তো আমার 108টা হরে কৃষ্ণ মন্ত্র আর আমার গুরুদেবের নাম যেটা পেয়েছি আমি, সেটা করে নিয়ে তারপর আমি ওদেরকে ঘুম পাড়িয়ে চলে যাই। তো সকলকে রাধে রাধে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না।